আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। তাদেরকে পুনর্বহালের চিন্তা করবেন, কারো পিঠের চামড়া ঠিক রাখবো না আমরা। আওয়ামী দোসরদের পুনর্বাসনের চিন্তা ভুলে যান, এই চিন্তা কেউ করবেন না। আওয়ামী লীগের কারি টাকা খেয়ে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন, তাদেরকে পুনর্বহালের চিন্তা করবেন, কারো পিঠের চামড়া ঠিক রাখবো না আমরা। একবার এই পিঠের চামড়া তুলে নেব। এই আওয়ামী দোসররা আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, আমার বোনের বুকে গুলি চালিয়েছে, 2000 ছাত্র জনতাকে শহীদ করেছে। আর এই খুনিদের পুনর্বহালের চিন্তা আজকে আপনারা করছেন। কি দারুণ! শহীদদের রক্তের দাগ শুকায় নাই এখনো, আমার আহত ভাইদের ক্ষত এখনো দগদগ করে চলছে। আর এরা আওয়ামী টাকা পয়সা লুটপাটে ব্যস্ত রয়েছে, দাঙ্গাবাজিতে ব্যস্ত রয়েছে। আর দেশ এদিকে গোল্লাই যাক জাহান্নামে যাক, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। প্রিয় বন্ধুগণ, তাই আমাদেরকে এখনো জেগে থাকতে হবে, ঘুমিয়ে গেলে চলবে না। বিপ্লব শেষ হয় নাই, লড়াই শেষ হয় নাই। এই বাংলার মাটি থেকে প্রত্যেকটি আওয়ামী দোসরকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান রাখতে হবে, এই সংগ্রাম চলমান রাখতে হবে। বিগত দুটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছে, একটি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আর একটি এই প্রেস ক্লাবের হলরুমে। এই দুই প্রোগ্রামে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন, ওই আওয়ামী মেয়রদের পুনর্বহালের কথা বলেছেন, এদের প্রত্যেককে জনগণের সামনে আমরা জবাবদিহি করতে চাই এবং জবাবদিহি করতে বাধ্য করব। প্রথম প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন তথাকথিত এক নেতা। সেই নেতা সেখানে গিয়ে এই মেয়র কাউন্সিলরদের পক্ষে এমন ভাবে বক্তব্য দিয়েছেন এরা নাকি বৈধ জনপ্রতিনিধি।